এই ভিডিওটা তাদের জন্য যারা নিজের খুব আপনজনকে হারিয়েছেন, এবং এই ভিডিওটা তাদের জন্য যারা জীবনে কোনো না কোনো সময় কোনো না কোনোবার অফিস আদালতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন। এইসব কিছু বিষয় বলে দিচ্ছি। তো প্রায় সময় আমরা দেখতে পাই বড় কোনো অফিসে গেলে পরে সাধারণ মানুষ, গরিব মানুষরা লাঞ্ছিত হয়। অফিসাররা তাদেরকে তাদের যে সঠিক পাওয়া সেটা দেয় না। ওরা বারবার শুধু অফিস আদালতে দৌড়তেই থাকে, সঠিক কোনো কিছুই পায় না। তো তাদের জন্যই বলছি, প্রত্যেকটা অফিসিয়াল যেই কর্মচারী থাকুক তাদের একটাই ডেজিগনেশন থাকে, সেই এসডিএমই হোক, ডিএমএ হোক, কিংবা রাজ্যের সবচেয়ে বড় আধিকারিক চিফ সেক্রেটারি, তাদের একটাই ডেজিগনেশন, তারা হচ্ছে গিয়ে পাবলিক সার্ভেন্ট, মানে সরকারি চাকর। এর থেকে বেশি কিছুই না। আর তারা যে টাকা বেতন পায় সেই বেতনগুলো আপনারা দিচ্ছেন। এখন আপনারা বলবেন আমরা কিভাবে বেতন দেব? একটা ম্যাচ বক্স থেকে শুরু করে একটা চকলেট পর্যন্ত প্রত্যেকটা জিনিস যা যা আপনারা বাজার থেকে কিনে আনছেন, প্রত্যেকটা কিছু থেকে ইনডাইরেক্ট ট্যাক্স গভর্নমেন্ট পাচ্ছে, এবং গভর্নমেন্ট সেই টাকা দিয়ে এইসব অফিসিয়ালদের বেতন দিচ্ছে। তো আপনারা হচ্ছেন মালিক, অফিসিয়ালসরা হচ্ছে গিয়ে আপনাদের কর্মচারী। তো সেটা আপনারা জানেন। এই জন্য যে কোনো অফিসে গিয়ে আপনারা ভয় পান, ভয় পাওয়ার কিছুই নেই। একটা কথা মনে রাখবেন, তারা যদি আপনাদেরকে লাঞ্ছিত করে আপনারা ঘাবড়াবেন না, ওদেরকে কোর্টে নিয়ে যাবেন। চাকরি করা তো অনেক দূরের কথা, ওরা সূর্যের আলো চোখে দেখতে পাবে না। তো অনেকে বলবে কোর্টে কিভাবে যাবো, কোর্টে যেতে তো অনেক টাকা লাগে। সেটার উত্তর কি লাস্টে দিয়ে বলে দিচ্ছি। তো অল ওভার ইন্ডিয়াতে কিছু অর্গানাইজেশন কাজ করার সময় আমি ব্যক্তিগতভাবে আইএএস আইপিএস কে সাসপেন্ড করিয়ে কোর্টের অর্ডারের মাধ্যমে ওদেরকে, সত্যি কথা, এবং এটা করতে পেরেছি কারণ আমি ছিলাম সঠিক। তো এইভাবে আরো কিছু জায়গায় আপনি দেখতে পারবেন ডাক্তারের গাফিলতির কারণে পেশেন্টরা অনেক দুর্ভোগে ভোগেন। বিভিন্ন জায়গায় অপারেশন করার পরও বিভিন্ন দুরবস্থা হয়, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে ওরা। আমার কাছে প্রত্যেক দিন এরকম অনেক পেশেন্ট আছে যারা অপারেশনের পর বা ডাক্তারের গাফিলতির কারণে ওদের অনেক ক্ষতি হয়ে গেছে। তারা একটা কথাই বলে আমাদের কি করার আছে। কথাটা মোটেও সত্যি না। আপনারা ওই ডাক্তারদের বিরুদ্ধে কনজিউমার কোর্টে যাবেন, গিয়ে সেরে ওদেরকে মেডিকেল নেগলিজেন্সি অ্যাক্টের মাধ্যমে আওতায় আনবেন। এতে হবে কি, আপনি যদি সঠিক থাকেন ডাক্তারের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে, ওরা আর কোনোদিন রোগী দেখতে পারবে না। এরকম করেও সারা ভারতবর্ষের মধ্যে অনেক বড় বড় ডাক্তারের রেজিস্ট্রেশন কোর্টের অর্ডার মাধ্যমে আমি ক্যান্সেল করে দিয়েছি। তো অনেকেরই মন্তব্য থাকে যে কোর্ট কাছারিতে গেলে তো অনেক টাকা লাগে। তো তাদের জন্য কনজিউমার কোর্ট আছে, সেখানে যাবেন, সেখানে টাকা লাগে না। শুধু একটা কথাই মনে রাখবেন, আপনি যদি সঠিক হন তাহলে আপনাকে কেউ হারাতে পারবে না, শুধু লেগে থাকতে হবে দম দিয়ে, আর কেউ কিছু করতে পারবে না। সে ডিএমই হোক আর চিফ সেক্রেটারি হোক বা যে কোনো আইএস আইপিএস হোক, কিচ্ছু করতে পারবে না। কোর্টের মধ্যে সব সমান, কোর্ট ন্যায় বিচার করে দেবে। এটার জন্য আপনারা ঘাবড়াবেন না, কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আর সারা ভারতবর্ষের মধ্যে কিছু সাংবাদিককেও আমি এমন জায়গায় পাঠিয়েছি যাদের খোলা বাতাসের কপালে নসিব হয়নি। কারণটা কি জানেন? তো সাংবাদিকরা অনেক সময় ভাবে আমার সাংবাদিক যা খুশি তা লিখে দেবো, বলে দেবো, আমাদের কি করবে, সাধারণ কেস করবে, গিয়ে মাপ চেয়ে নেবো, আমার ভুল হয়ে গেছে। মোটেই না। আমার সাথে এরকম একটা ঘটনা হয়েছিল। আমি দিল্লি, মুম্বাই, কলকাতা এইসব জায়গায় কাজ করে এসেছি। তো যখন অল ইন্ডিয়া লেভেলে এত বড় একটা সাংবাদিক আমার নামে ভুলভাল লিখে দিয়েছিল, তারপরে ওর নামে আমি ডিফরমেশন কেস করি। আর আমার জন্য সুপ্রিম কোর্টের বড় বড় অ্যাডভোকেটরা সবসময় বসে থাকে, ওটা একটা আলাদা বিষয়। তো তার মাধ্যমে এমন কেস ফাইল করেছি, ওর জীবনে আর কখনো সূর্যের আলো দেখতে পাবে না, খোলা বাতাসের আলো। তো মুদ্রা কথা হচ্ছে গিয়ে, আপনি যদি সঠিক থাকেন, সে যত বড় ব্যক্তি হোক তাদের কাছ থেকে ঘাবড়াবে না। আপনি যদি নির্যাতিত হন, লাঞ্ছিত হন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, কোর্টে নিয়ে যাবেন এবং ন্যায় বিচার নিয়ে আসবেন। আপনি যদি এটা না করেন, আজকে আপনার ফ্যামিলির একজন সেই জায়গা থেকে হয়তো বা কষ্ট পাবে, কিন্তু যদি এটা না করেন তাহলে ফ্যামিলির প্রত্যেকে একটা দিন এই জায়গায় গিয়ে কষ্ট পেতে হবে। তো সেই জন্যই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, সে যে কোনো ব্যক্তি হোক, ঘাবড়াবেন না। আর অনেকে মনে করতে পারে আমি যেসব বলছি এসব ফালতু, তো তাদেরকে বলছি যাচাই করে দেখে নিন, অসুবিধা নেই। এটা তো ত্রিপুরা, দিল্লি, মুম্বাই, কলকাতা থেকে অনেক ছোট। দম থাকলে আসুন যাচাই করার জন্য।